নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা রেসিপি, আইসক্রিমের রেসিপি। পাকা আম প্রায় শেষ হতে চলেছে, তাই পাকা আম দিয়েই ডাইরেক্ট আমি এই আইসক্রিমটি তৈরি করেছি। কোনো ফ্লেভার আমি এর মধ্যে ইউজ করিনি, ডাইরেক্ট পাকা আমের পাল্প দিয়েই এই আইসক্রিম তৈরি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটিকে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। এর জন্য নিয়েছি পাকা আম, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। কনডেন্স মিল্ক, ফ্রেশ ক্রিম আর কর্নফ্লাওয়ার, এই হলো এই আইসক্রিমের উপকরণ। আমি কোনো আইসক্রিম জমানোর পাউডার ইউজ করিনি। আর নিয়েছি ফয়েল পেপার আর আইসক্রিম বানানোর একটা জার। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি আমগুলোকে ব্লেন্ড করে নেব, আর কয়েকটি রাখবো যাতে ওপরে দেওয়া যায়। ফ্রেশ ক্রিম একটা বোলের মধ্যে ঢেলে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে বিট করব, যাতে এটা একদম ফোমের মতো হয়ে যায়। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড বিটারের সাহায্যেও এটা কিন্তু বিট করে নিতে পারেন, একটু সময় বেশি লাগবে। আর আমি যে একবারে একটা জার নিয়েছি তার পরিবর্তে ছোট ছোট কাপ নিতে পারেন, যাতে বাচ্চারা ভীষণ খুশি হয় আইসক্রিম পেলে। ছোট ছোট কাপের মধ্যেও কিন্তু ঢেলে ঢেলে, তবে অবশ্যই ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবেন, তাহলে তাড়াতাড়ি আইসক্রিম জমে যাবে। 5 থেকে 6 মিনিট আমি এটাকে বিট করব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। একটা ভিডিও করতে ভীষণ কষ্ট হয়। এইবার আমি কনডেন্স মিল্ক এর সঙ্গে অ্যাড করব। কনডেন্স মিল্ক কিন্তু আপনারা আমের মিষ্টতা বুঝে দেবেন। আম কতটা মিষ্টি সেই অনুসারে আপনারা কনডেন্স মিল্ক কম বেশি করবেন। আমি এর সঙ্গে কোনো আলাদা চিনি ব্যবহার করিনি। কনডেন্স মিল্ক আর ক্রিম এবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এরকমই একটা একটা করে আইটেম দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। বিট মানে যত বেশি ফ্যাটানো হবে আইসক্রিম কিন্তু তত মোলায়েম এবং নরম তুলতুলে হবে। যারা নতুন বন্ধু, নতুন দেখছেন আমার ভিডিও বা প্রথম দেখবেন বা দেখছেন, তাদের কাছে একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা পুরনো বন্ধু তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবার আমের পাল্প আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়েছি, পুরোটাই এর সঙ্গে অ্যাড করলাম। আপনারা যে যার ছোট বড় আইসক্রিম বানালে যে যার পরিমাণ অনুযায়ী উপকরণগুলো অ্যাড করবেন। এইবার কর্নফ্লাওয়ার আর ম্যাঙ্গো পাল্প দিয়ে খুব ভালো করে আরও 5-6 মিনিট আমি বিট করে নেব। আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন একই রেশিওতে, ভীষণ সুন্দর আইসক্রিম হবে। আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে বাড়িতে, বিশেষ করে বাচ্চারা, ওরা তো আইসক্রিম পেলে ভীষণ খুশি হয়। বাজারে কেনা আইসক্রিমে হয়তো এসেন্স দেওয়া থাকে,
কিন্তু আমি এখানে ডাইরেক্ট আম দিয়েই করেছি। দারুণ সুস্বাদু হয়েছিল এই আইসক্রিম। আর একটু বিট করে নেব আমি। যত ফোমের মতো হবে তত কিন্তু আইসক্রিম খেতে ভালো হবে। বিট করা প্রায় হয়ে এসেছে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ না করে। আবারও অনুরোধ করলাম। আর দেখার আগে একটি লাইক অবশ্যই করবেন, কারণ একটি লাইক আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ভীষণভাবে জরুরি। কারণ এক নতুন লাইক ছাড়া আমরা নতুন কোনো অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি না। তাই আপনারা, আমি কিন্তু ভিডিও দেখার আগেই প্রত্যেকের ভিডিওতে আগে লাইক করে দেখা শুরু করি। এই রকম একটা পাত্র নিয়েছি আমি। এটার মধ্যে পুরোটাই প্রায় খানিকটা রেখে দিলাম লাস্টে দেওয়ার জন্য। এইবার আমি এর মধ্যে আমের যে পিউরিগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। একই রেশিওতে একই রকমভাবে তৈরি করবেন, দেখবেন আইসক্রিমে খেয়ে প্রত্যেকে প্রশংসা করবে। ওপর দিয়ে আরেকটু ব্যাটারের লেয়ার আমি দিয়েছি। এইবার দিয়ে দেবো ওপরে একদম পাল্প, যেটা ডাইরেক্ট পাল্প দিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন আর আমার অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। প্রায় হয়ে এসেছে আমার ফিনিশিং করা। এইবার এই ফয়েল পেপার দিয়ে আমি অফ ক্যামেরাতেই আগে আইসক্রিমটা ঢেকে দিয়েছি। সব দিকে, কোনো দিকে যেন কোনো বাতাস না ঢোকে, আমি ডবল করে দিয়েছি ফয়েল পেপারটা। আপনারাও চাইলে 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিম রেডি। এবার নামিয়ে নিলাম। দেখুন আইসক্রিম একদম জমে গেছে, ভীষণ ভালো হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।